এই মুহূর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। এর আগের দফাতেও শাহজালাল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, বিশেষ করে সিলেটের যে বিমানবন্দরটি রয়েছে সেই বিমানবন্দরে একই ঘটনা ঘটেছে। বিশেষ করে স্ক্যানিং মেশিন যেটি রয়েছে সেই স্ক্যানিং মেশিন পার হয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার পথে আসলে গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে তাদের যে সন্দেহ, সেই সন্দেহের ভিত্তিতেই অভিযান চালানোর পর এই স্বর্ণের বারগুলো উদ্ধার হয়েছে। এর আগের ঘটনাতে আমরা একই অবস্থা দেখেছি। তো সেটি কেন হয় সেটি নিয়ে আসলে আমাদের প্রশ্ন রয়েছে। সেটি কাস্টমস কর্তৃপক্ষ হয়তো এই উত্তরটি দিবেন। এবং এখানে এনএসআই সদস্যরা যে সন্দেহ হওয়ার পরপরই কিন্তু যে দুজনকে তারা আটক করতে সক্ষম হয়েছে, একজন হচ্ছেন জৈন্তাপুর এলাকার এবং অন্যজন হচ্ছে মৌলভীবাজার জেলার। এই দুজনের সাথে 4টি স্বর্ণের বার, বিশেষ করে 4টি রিং আকারে, বল আকারে তৈরি করা হয়েছিল 4টি, এবং বাকি যে 120টি বার, সব মিলিয়ে প্রায় 21 কোটি টাকার বেশি এই স্বর্ণের চালান আটক করা হয়েছে। যদিও আসলে এখন আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কোনো ব্রিফ করা হয়নি, তবে আমরা যেটি জানতে পেরেছি এই দুজন তাদের শারজাহ থেকে যখন এখানে এসেছেন বিমানের 252 যে বিজি যে 252 ফ্লাইটটি, সেটিতে তারা ইলেকট্রনিক পণ্য সঙ্গে এনেছিলেন এবং সঙ্গে বিশেষ করে চার্জার, বিভিন্ন ধরনের ফ্যান, এগুলোর মধ্যে করে আসলে এই স্বর্ণটি বহন করা হয়েছিল। তো এটি আসলে স্ক্যানিং মেশিনে ধরা না পড়ার কারণে আসলে একটি প্রশ্ন তৈরি হয়েছে। এর আগের দফায় আমরা দেখেছি যে স্ক্যানিং মেশিনে, বিমানবন্দরে যে স্ক্যানিং মেশিনটি থাকে সেটিতে এই স্বর্ণ ধরা পড়েনি। এটি অতিক্রম করে যখন বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার পথে আসলে বিমানবন্দরে থাকা এনএসআই সদস্যরা আসলে তাদেরকে আটক করতে সক্ষম হয়। তো এখন পর্যন্ত যারা আটক হয়েছেন তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আরো তল্লাশি চালানো হচ্ছে যে আরো কোথাও আসলে স্বর্ণ রয়েছে কিনা। তো যেহেতু এখন আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা পাইনি, হয়তো এটি সম্পর্কে আরো বিস্তারিত আমরা জানতে পারবো। তবে বিমানবন্দরে যে বিমানটি আসলে নেমেছিল সকাল 8:26 আসলে এই ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছে এবং এখানে তাদের এখানে আসলে বিমানবন্দরে যারা এনএসআই সদস্যরা রয়েছিলেন তাদের যে সন্দেহ থেকে আসলে তাদেরকে তল্লাশি করা হয়। তো আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে যে বারগুলো রয়েছে সেগুলো বারগুলো গণনা করা হয়েছে এবং গণনার পরপর কিন্তু এটিকে আনুষ্ঠানিক তাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে আসলে গণমাধ্যমের সামনে তারা ব্রিফ করবেন, সেই প্রক্রিয়াটি এখন চলছে। তো এই ছিল আসলে আমার কাছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে।